রাতুল ভাই আমাদের সামনে এখন আমাদের সামনে যা দেখতে পাচ্ছি আমরা এই এক্সপেরিমেন্টাল ইফেক্ট ওকে বাসায় যে বন্ধুরা আছে তারা দেখতে পাবে, বাট আমরা দেখতে পাবো না। আচ্ছা এই জন্য আমরা আগে থেকে বলছি না যে আমাদের সামনে কি আছে। আচ্ছা ওকে বাসায় এখন আমাদের যে বন্ধুরা এই অনুষ্ঠানটা দেখছে তারা কি দেখতে পাবে জানো? তোমরা দেখতে পাবে আমাদের সামনে টেবিলে দুটো বক্স রাখা আছে, অ্যাকচুয়ালি দুটো রুবিক্স কিউব রাখা আছে, একটা একটু এদিকে একটা একটু ওদিকে, পাশাপাশি দুটো বক্স রাখা আছে। একটা রুবিক্স কিউবের নিচে একটা কাগজ রাখা আর আরেকটার নিচে কোনো কাগজ রাখা নেই। সো আমাদের সামনে এখন দুটো রুবিক্স কিউব আছে। তাহলে তোমাদের কাছে দেখে মনে হচ্ছে যে পাশাপাশি দুটো রুবিক্স কিউব, দুটোর সাইজ হয়তো একটু কম বেশি হতে পারে, একটা একটু বড় একটা একটু ছোট, একটা নিচে আমি কাগজ রেখেছি আর একটা নিচে রাখিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আসলে না আমাদের সামনে একটা রুবিক্স কিউব আছে। হ্যাঁ, তাহলে অন্যটা কি? তাহলে দেখি ওটা তো কি হয়। আমরা জানি কি, আমাদের দর্শকরা জানে না। তাহলে আমরা এখন দেখি কি হয়। ঠিক আছে, আমি এই রুবিক্স কিউবটাকে ধরে ঘোরাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা সুন্দর মতো ঘুরতে দেখা যায়। কিন্তু পাশে যে রুবিক্স কিউবটা, দেখো এটাকে ঘোরালে কি হয়। এটাকে ঘোরানোর সাথে সাথে দেখো এটা আর কিউব নেই, তাই না? এটা খুব ডিস্টর্টেড একটা আকৃতি মনে হচ্ছে এবং এটা আসলে কাগজের উপরে আঁকা ছিল। ঘুরিয়ে রাখলে বোঝা যায় যে এটা কাগজ, কিন্তু আমি যদি এইভাবে রোটেট করে রাখি তখন দেখো এই যে রোটেট করে জায়গা মতো চলে আসলে এটাকে মনে হয় ঠিক একটা রুবিক্স কিউব। এবং তোমার কাছে মনে হবে আমি ঘুরিয়ে ফেললে কাগজটা বোধহয় লম্বা হয়ে যাচ্ছে। এই দেখো এটা কেমনে হচ্ছে, এই দেখো দেখে মনে হচ্ছে যে কাগজটা অনেক লম্বা হয়ে গেল। আর যদি উল্টো দিকে আমি ঘুরিয়ে রাখি তাহলে তোমার কাছে আর এটাকে কাগজ মনে হয় না, এটাকে মনে হয় একটা রুবিক্স কিউব বা একটা বক্স মনে হয়, একটা সলিড বক্সের মতো বা 3 ডাইমেনশনাল একটা বক্সের মতো মনে হয়। তাহলে এইটা আসলে এক ধরনের অপটিক্যাল ইলিউশন। এটা কিভাবে কাজ করে? আসলে আমরা একটা বক্সকে যেইভাবে দেখে অভ্যস্ত, আমরা এই লম্বা কাগজটাতে আমি একটু তুলে ধরে এখন দেখাই। এই যে কাগজটা কিন্তু অনেক লম্বা, কাগজটা কিন্তু বেশ লম্বা। তো এই লম্বা কাগজটাতে আসলে আমরা এই রুবিক্স কিউবটা প্রিন্ট করে নিয়েছি। এটাকেই যখন আমরা ফ্ল্যাট করে টেবিলের উপরে রাখি, এমন পজিশনে রাখলে তখন একটা অ্যাঙ্গেল থেকে দেখলে জিনিসটাকে মনে হয় একটা 3 ডাইমেনশনাল বক্স, একটা 3D বক্সের মতো জিনিসটাকে দেখা যায়। সেম এক্সপেরিমেন্টটা আমরা বাসায়ও করতে পারবো। এরকম একটা কাগজে এরকম লম্বাটে করে সেটা প্রিন্ট করে নিতে হবে এবং সেটাকে দেখতে হবে মোবাইলের ক্যামেরার ভেতর দিয়ে। আচ্ছা, কারণ ক্যামেরা জিনিসটা এক চোখে দেখে, আমরা দুই চোখে দেখি বলে আমাদের কাছে কিন্তু ডিসটরশনটা খুব ইজিলি अवेलेबल। আমরা ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক বস্তু 3 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল বস্তু চোখে দেখে বুঝে ফেলতে পারি, যেহেতু আমাদের বাইনোকুলার ভিশন, আমরা দুই চোখে দেখি। বাট ক্যামেরা যেহেতু একটা পয়েন্ট থেকে এক চোখে দেখে, এই জন্য ক্যামেরায় দেখে মনে হয় যে পাশাপাশি বোধহয় দুটো বক্স রাখা আছে। আচ্ছা, তাহলে এটা এক ধরনের একটা অপটিক্যাল ইলিউশন। এবারে আমরা এরকম আরেকটা অপটিক্যাল ইলিউশন দেখব। ঠিক আছে, আমার হাতে একটা প্লাস্টিকের টুকরা আছে, এটা আমি দেখাচ্ছি একটু পরে। আমি এখন আয়নাটা এমন ভাবে ধরলাম যাতে আমাদের বাসায় থাকা বন্ধুরা স্ক্রিনে আয়নাটাকে দেখতে পাও। এই আয়নার সামনে আমি এখন এই প্লাস্টিকের অবজেক্টটা রাখছি। তুমি যদি সামনে থেকে তাকিয়ে দেখো, আমি এই আয়নাটাকে ঘুরিয়ে পজিশনটা ঠিক করি। এখন এই যে দেখো, আমি আয়নাটাকে ঘুরিয়ে পজিশনটা এমন ভাবে রাখলাম যাতে বস্তুটা এবং বস্তুর যে রিফ্লেকশন দুটোই যাতে আয়নাতে দেখা যায়। আচ্ছা, তুমি দেখো বস্তুটাকে দেখে মনে হচ্ছে এই দিকে পয়েন্ট করা একটা অ্যারো, আর আয়নাতে দেখা যাচ্ছে বিপরীত দিকে পয়েন্ট করছে, তাই না? দুটো দুই দিকে মনে হচ্ছে। ওয়াও, এই প্লাস্টিকের টুকরোটা এমন ভাবে রাখা আছে, সামনে বস্তুটাকে দেখে মনে হচ্ছে একদিকে পয়েন্ট করা একটা অ্যারো, আর রিফ্লেকশন বা প্রতিফলনে দেখে মনে হচ্ছে ভিন্ন দিকে পয়েন্ট করা একটা অ্যারো। রাইদা, তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ, তুমি এই পয়েন্টারটাকে উল্টো দিকে ঘুরিয়ে দাও, দেখো কি হয়। তুমি উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছো, এখনো জিনিসটা একই রকম দেখা যাচ্ছে না? একই রকম আছে, একই রকম দেখা যাচ্ছে। তার মানে অরিজিনাল যে অবজেক্ট বা বস্তু, সে একদিকে মুখ করে আছে আর তার যে রিফ্লেকশন সে অন্যদিকে মুখ করে আছে। এবং যেখানে আমরা কিন্তু রিয়েল লাইফে এই অবজেক্টটা দেখতে পাচ্ছি একদমই অ্যারোর মতো দেখতে না, একদমই অ্যারোর মতো না, এটা ডিফারেন্ট একটা শেপ, খুবই ডিফারেন্ট। তাহলে দেখো আমার হাতে এখন এই অবজেক্টটা রাখা আছে, তুমি কি দেখতে পাচ্ছো যে এই অবজেক্টটা আসলে
ফ্ল্যাট কোনো অবজেক্ট না, অনেক খাঁজ কাটা আছে, অনেক খাঁজ কাটা, উঁচু নিচু। এই খাঁজ এবং এই উঁচু নিচু অংশগুলো এমন ভাবে তৈরি করা যাতে এক পাশ থেকে দেখলে তাকে ডান দিকে পয়েন্ট করা অ্যারো মনে হয়, আর আয়নাতে দেখলে বাম দিকে পয়েন্ট করা অ্যারো মনে হয়। তাহলে এটা আসলে আরেক ধরনের অপটিক্যাল ইলিউশন। খুবই এবং এটা তৈরি করার জন্য এই খাঁজ কিংবা উঁচু নিচু জায়গাগুলো এমন ভাবে ডিজাইন করতে হয়েছে এক পাশ থেকে দেখলে একরকম মনে হবে, অন্য পাশ থেকে দেখলে আরেক রকম। কেউ যদি এমন একটা বস্তু তৈরি করতে চায়, ধরো কাঠ ব্যবহার করলো, এটার ডিরেকশন কোথায় পাবে? আসলে এটা একটা সিমেট্রিক অবজেক্ট। তুমি যদি তাকাও তাহলে দেখবে প্রতিসম, তাই না? এই পিঠ বেশি উঁচু, এই পিঠ ঢালু, ঠিক বিপরীতটা এই পাশে, এই পিঠ উঁচু, এই পিঠ ঢালু, আর দুই পাশে চোখা অংশ দুইটা, এক পাশে খাঁজ কাটা আর এটাতে বিপরীত দিকে খাঁজ কাটা। সো এটা দেখে দেখে কেউ বানিয়ে ফেলতে পারবে। তবে আমি এটা কিন্তু কাঠ কেটে বানাইনি, আমি এটা 3D প্রিন্ট করেছি। এই 3D প্রিন্ট করার জন্য ডিজাইনগুলো অনলাইনে খুঁজে পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে তুমি 3D প্রিন্ট করে নিতে পারো। যদি 3D প্রিন্টারে তোমার অ্যাক্সেস থাকে তাহলে প্রিন্ট করা যায়। আর কাঠ দিয়ে বানাতে চাইলে ডিজাইন দেখে সুন্দর করে ঘষে ঘষে কাঠ কেটে নিয়ে বানিয়ে ফেলা যাবে। বাহ, খুবই সুন্দর একটা মানে বস্তু। কিন্তু এটা দিয়ে এত সুন্দর করে, যেমন রুম যদি আমি সাজাতে চাই, আয়নার সামনে এরকম টাইপের কয়েকটা অবজেক্ট রেখে দিলে এটা যে কোনো কেউ যখন আমাদের রুমে আসবে অবাক হয়ে যাবে যে এটা কেমনে হচ্ছে, কারণ এই বস্তুটা দেখে কিন্তু কোনোভাবে অ্যারোর মতো লাগছে না, অথচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইমেজ অ্যারো। চমৎকার কতগুলো এক্সপেরিমেন্ট দেখে আমাদেরকে ধাঁধিয়ে দিল।